আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আক্তারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি তরুণ। মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী মকবুল হোসেন এখন সফল ব্যবসায়ী। জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো বাংলাদেশি তরুণদের সংখ্যাই বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের ভিসা পেতে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ থাকলেও সেই বয়সের আগেই বাংলাদেশি তরুণরা দিনার, রিয়াল আর দিরহাম অর্জনের স্বপ্নে বিভোর হয়ে ছাড়েন বাংলাদেশ। অবশ্যই এদের মধ্যে কেউ কেউ পান সফলতাও। তেমনই একজন কুয়েত প্রবাসী মকবুল হোসেন তরুণ বয়সে দেশ ছেড়েছিলেন। শত প্রতিকূলতা অতিক্রম করে এখন তিনি কুয়েতে একজন সফল তরুণ ব্যবসায়ী। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। ২২ বছর আগে তরুণ বয়সী কুয়েতে আসেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার মকবুল হোসেন। একসময় বাবা ছিলেন কুয়েত প্রবাসী, ফলে এ দেশটিতে কাজের ভিসা খুব সহজেই পেয়ে যান মকবুল। আমি কুয়েত আসছি 2003 সালের 23শে ফেব্রুয়ারিতে। আসার পরে 3 মাস বসেছিলাম বাসায়। আমার আব্বা আনছিল আমাকে। তরুণ মকবুল কুয়েতে কর্মজীবন শুরু করেন 17 দিনার বাংলাদেশি টাকায় 7,000 পারিশ্রমিকের বেতন দিয়ে। তখন পার্ট টাইম জবও করতেন একটি কসমেটিক দোকানে। আলসো আর শরিকাতে আসার পরে 10 বছর ওখানে ডিউটি করছি। 17 দিনার বেতন ছিল আমার মাসে। ওখান থেকে আমি আব্বাসিয়া মোজাম্মা আয়সা পার্ট টাইম করতাম, জব করতাম। জব করার পরে ওখানে 45 দিনার বেতন দিত। টোটাল মিলায় আমার 62 দিনার আসতো ওই টাইম থেকে। যে কসমেটিক্স দোকানটিতে প্রবাসী মকবুল পার্ট টাইম জব করতেন, সেই কসমেটিক্স দোকান ও আরও 2টি দোকানের মালিক হয়ে যান নিজের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে। এই এখন যে দোকান আছে এখানে চাকরি করছি। চাকরি করার পরে উনি হার্টে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে এক ইন্ডিয়ান ছিল, উনি আমার বলতেছে, বাবা তুমি কি দোকান নেবে? আমি হ্যাঁ নেবো, সমস্যা নাই। বলা কিভাবে নিবা? তো আমি বললাম যে ঠিক আছে, তুই মাসে মাসে হিসাব করে আমার দিয়ে যায়, সমস্যা নাই। নতুন ব্যবসা শুরুর দিকে লাভ লোকসানের মাঝামাঝি চলতে থাকলেও ব্যবসার অল্প সময়ে বেশ ভালো লাভের মুখ দেখেন মকবুল। 2-3 মাস যাবৎ ব্যবসা একটু সব জায়গায় ব্যবসা একটু খারাপ থাকেই। যখন আস্তে আস্তে রানিং হয়ে যায় তখন সফলতা আসে। কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত জিলিব মোজাম্মাতে বর্তমানে প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী মকবুলের দোকান থেকে পণ্য সামগ্রী কেনাকাটা করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমার কাছে লাইট আছে, টর্চ লাইট এবং কি শ্যাম্পু, সাবান, তারপরে আপনার ব্যাগ, তারপরে ইলেকট্রনিক যাবতীয় সম্পূর্ণ কিছু আছে। পরে যাওয়ার জন্য যাবতীয় যা লাগে ইনশাআল্লাহ সবকিছু আমি প্যাকেট করে দিতে পারবো এখান থেকে। কুয়েতে তরুণ প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা করার আহ্বান জানান তরুণ ব্যবসায়ী মকবুল হোসেন। ব্যবসা যদি কেউ করতে চান তাহলে আসেন, সমস্যা নাই, করতে পারেন। তবে সৎভাবে করেন। অসৎভাবে ব্যবসা করলে আপনারা টিকবেন না বেশি দিন। করতে হবে, ব্যবসার নিয়ম বুঝতে হবে। বুঝার পরে আপনি 2-3 মাস করার পরে তারপরে আপনি ইনশাআল্লাহ সঠিকভাবে ব্যবসা করতে পারেন, সমস্যা নাই। কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশি তরুণরা আসছেন, বেশিরভাগ প্রবাসীরাই কম পারিশ্রমিকে কাজ করছেন। একদিকে কাজ না জানার কারণ, অন্যদিকে যোগ্যতার অভাব এবং এ দেশটিতে ভিসা ক্যাটাগরি না জেনে আসাও এর মূল কারণ বলে মনে করছেন অনেকে। কুয়েত প্রবাসী তরুণ ব্যবসায়ী মকবুল হোসেনকে অনুসরণ করে আরও অনেক মকবুল তৈরি হবেন, সেটি প্রত্যাশা করছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আহ জুবেদ, বাংলা টিভি, কুয়েত।